অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনারা ঠিক করবে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কিশোরগঞ্জ এক্সপ্রেস, যেটি কিছু সময়ের মাঝেই কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা ঠিক সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং যাত্রার শেষ মুহূর্তে আগ মুহূর্তে যে যাত্রীদের একটি চাপ রয়েছে, উপচে পড়া বেশি ভিড় রয়েছে, সেটিও আমরা ঠিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর 2 নম্বর আসলে ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে আসলে ট্রেন রয়েছে। এবং আপনাদেরকে পুরো কমলা প্রদর্শনের যে সার্বিক দৃশ্য ঠিক সেটি দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন রেল নিউজের। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের যে শুরুর দিক ঠিক সেদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করব। এবং আপনাদের যদি কারো কোনো জানার থাকে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, আমরা আপনাদেরকে যথাযথভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা ঠিক এখন আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট। সঙ্গে থাকুন রেল নিউজের এবং পেতে থাকুন সকল ধরনের আপডেট নিউজ ইনফরমেশন। প্রিয় দর্শক, আমরা মোটামুটি পুরা কমলা প্রদর্শনের যে ভিউ ঠিক সেটি আপনাদেরকে আমরা ঠিক দেখানোর চেষ্টা করছি। এবং আমরা যেখানে দেখতে পাচ্ছি যে যাত্রীদের যে একটি বেশ ভালোই যে ফ্লো রয়েছে, স্বাভাবিক যে যাত্রীদের চাপ রয়েছে সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং যথেষ্ট পরিমাণে যাত্রীর চাপ রয়েছে প্রিয় দর্শক। প্রতিদিনের মধ্যে যাত্রীরা তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মে বেশ যাত্রীর চাপ রয়েছে। এবং আমরা যেখানে দেখতে পাচ্ছি যে রংপুর এক্সপ্রেস যেটি ওভারঅল 1 ঘন্টা 40 মিনিট লেট করবে, ঠিক যেমনটা আসলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। এবং রংপুর এক্সপ্রেসের যে সকল যাত্রী সাধারণ আছেন তাদের যে একটি স্ট্যাগ হয়ে রয়েছে, ফ্লোটিং যাত্রী নেই, যে শিডিউল বিপর্যয়ের কারণে আসলে রংপুর এক্সপ্রেসের বেশ বড় অঙ্কের একটি যাত্রী যে দেখছেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছেন, যার কারণে আসলে এই যে চাপ সেটা আসলে দেখা যাচ্ছে প্রিয় দর্শক। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক আপনাদেরকে এখন জানিয়ে দেবো ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময়সূচি লাইভ আপডেট। সঙ্গেই থাকুন রেল নিউজের।
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বুড়িমারি এক্সপ্রেস যেটি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে 8:30 ছাড়ার কথা থাকলো, যেটি এখনও ছেড়ে যায়নি, যেটি ওভারঅল 2 ঘন্টা লেট করে ফেলেছে বুড়িমারি এক্সপ্রেস। এবং রংপুর এক্সপ্রেস যেটি রংপুরের উদ্দেশ্যে 9:10 ছাড়ার কথা থাকলেও সম্ভবত ছেড়ে যাওয়ার সময় দেওয়া হয়েছে 10:50, যেটি ওভারঅল 1 ঘন্টা 40 মিনিট লেট করে ফেলবে, যেমনটা আসলে সম্ভাব্য টাইম নিয়ে যেমন দেওয়া হয়েছে। একতা এক্সপ্রেস যেটি পঞ্চগড়ের উদ্দেশ্যে 10:15 ছাড়ার কথা থাকলেও এখনও কোনো প্ল্যাটফর্মে পৌঁছায়নি। এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে 10:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রূপসী বাংলা এক্সপ্রেস যেটি 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেনাপোলের উদ্দেশ্যে 10:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং জয়দেবপুর কমিউটার যেটি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে 11টার সময়। এবং জয়ন্তিকা এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিলেটের উদ্দেশ্যে 11:15। এবং একতা এক্সপ্রেস যেটি পঞ্চগড়ের উদ্দেশ্যে 10:15 ছাড়ার কথা ছিল, যেটি মাত্র এসে পৌঁছালো 5 নম্বর প্ল্যাটফর্মে, যেটি আসলে দেওয়া হয়েছে একতা এক্সপ্রেস যেটি পঞ্চগড়ের উদ্দেশ্যে। আসলে উত্তরবঙ্গগামী 3টি ট্রেনই লেট, বুড়িমারি, রংপুর এবং একতা এক্সপ্রেস, যেগুলো ওভারঅল লেট করে ফেলেছে প্রিয় দর্শক, ঠিক যেমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং 5 নম্বর প্ল্যাটফর্মে মাত্র আসলে একতা এক্সপ্রেস ট্রেনটি দেওয়ার কার্যক্রম চলছে। এবং যাত্রীদের যে বেসিক্যালি উত্তরবঙ্গগামী যে যাত্রীদের একটি চাপ রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি, যেখানে পঞ্চগড় এক্সপ্রেস, একতা এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেসের সকল যাত্রীদের যে একটি ব্যাপক জটলা বেঁধেছে এই শিডিউল বিপর্যয়ের কারণে, ঠিক সেটি আমরা প্রিয় দর্শক রেলওয়ের মাধ্যমেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ঠিক যেমনটি প্রিয় দর্শক, যে বুড়িমারি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস 3টি ট্রেন, উত্তরবঙ্গগামী 3টি ট্রেনই আসলে বিলম্বে ছেড়ে যাচ্ছে, যার কারণে একটি যাত্রীদের যে চাপ রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ, ঠিক সেটি আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে প্রিয় দর্শক দেখানোর চেষ্টা করছি। যে 5 নম্বর প্ল্যাটফর্মে যেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে 5 নম্বর প্ল্যাটফর্মে একতা এক্সপ্রেস যেটি পঞ্চগড়গামী, সেটি আসলে এই মুহূর্তে দেওয়া হচ্ছে, এখনও দেওয়া হয়নি, যার আগেই দেখতে পাচ্ছেন যে যাত্রীদের একটি ব্যাপক পরিমাণ সংখ্যা, তারা সেদিকে এগিয়ে যাচ্ছেন। যে আসলে এখানে আমরা কিছুক্ষণ আগে প্রায় কয়েক হাজার যাত্রীদের চাপ দেখতে পেয়েছি, তারা আসলে উত্তরবঙ্গগামী যে যাত্রীর ব্যাপক পরিমাণ চাপ রয়েছে সে সকল যাত্রী সাধারণরা তাদের যে নির্দিষ্ট গন্তব্য দিকে এগিয়ে যাচ্ছেন। একতা এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্ম স্পেশালি দিকে এগিয়ে যাচ্ছেন, সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক, যার কারণে আসলে আমি দেখতে পাচ্ছি যে ভিতরে আসলে বেশ কিছুটা যাত্রীর চাপ কমেছে, কারণ আজকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গগামী 3টি ট্রেনই বিলম্বে ছেড়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে শহরতলি প্ল্যাটফর্মে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, যেটি ওভারঅল 2.5 ঘন্টা লেট করে ফেলেছে, যার কারণে যাত্রীদের যে একটি উল্লেখযোগ্য পরিমাণ চাপ রয়েছে, ঠিক সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। 8 নম্বর প্ল্যাটফর্মের দৃশ্য আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে 8 নম্বর প্ল্যাটফর্মে যেখানে দাঁড়িয়ে রয়েছে লালমনি এক্সপ্রেস, যেটি কিছু সময়ের মাঝেই লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে, ঠিক যেমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। এবং আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেন এসে আজকে কমলাপুর থেকে বিলম্বে ছেড়ে যাচ্ছে, যার কারণে আসলে যাত্রীদের যে একটি উপচে পড়া চাপ রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক।
এবং প্রিয় দর্শক এই ছিল সর্বশেষ, আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।